হ্যালো ফ্রেন্ডস, গ্রাম উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা নিজের ব্লকে নিজের গ্রামে কাজ করার সুযোগ পাচ্ছ। তো এই সুযোগ হাতছাড়া অবশ্যই করবে না, যেখানে শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা এখানে কর্মী নিয়োগ করে নেওয়া হচ্ছে। অনেকগুলো শূন্যপদ রয়েছে, যারা কিনা এখানে আবেদনটি করতে ইচ্ছুক। তোমাদের কিভাবে আবেদনটি করবে, লাস্ট ডেট কি এবং স্যালারি কি দেওয়া হচ্ছে, সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে, না দেখলে খুব মিস করবে। এখানে কিন্তু গ্রামে গ্রামে কমিউনিটি রিসোর্স পারসন কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা কিনা নিজের গ্রামে কাজ করার জন্য আগ্রহী, অবশ্যই এখানে আবেদনটি করে দিতে পারো। তো চলো জেনে নেই ডিটেলসে। সবার প্রথমেই দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ। এখানে জেলায় গ্রাম উন্নয়নের পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে কমিউনিটি রিসোর্স পারসন পদে। মনে রাখবে, যে পদের জন্য বেরিয়েছে তা হলো কমিউনিটি রিসোর্স পারসন। এখানে মোট 10টি শূন্যপদ রয়েছে, 10 জনকে নিয়োগ করা হবে। তো তার জন্য তোমার প্রথমেই চলো জেনে নেই শিক্ষাগত যোগ্যতাটি কি থাকতে হবে। দেখো, এই কমিউনিটি রিসোর্স পারসন পদে গ্রামে গ্রামে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র স্নাতক পাস। তুমি যদি যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তবে এখানে আবেদনটি করতে পাবে। এখানে আর কিছু শর্তাবলী বলা নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকলেই আবেদনযোগ্য। তবে বলা হয়েছে তোমাকে গণিত আর ব্যবসা সম্পর্কে একটু দক্ষতা থাকতে হবে। তারপর দেখো, যারা এই গ্র্যাজুয়েশন পাশে নির্দিষ্ট তোমাদের নিজের গ্রামে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে বয়সটি থাকতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে। মনে রাখবে, প্রার্থীর বয়স কিন্তু থাকতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে, আর একজন ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। এখানে দেখো, বেতন সম্পর্কে বলা হয়েছে নিচের সার্কুলার অনুযায়ী বেতন দেওয়া হবে। তো কোন সার্কুলার এখানে দিয়ে দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমাদের হিসাব করে নিতে হবে। তো এখানে মনে রাখবে, নিয়োগটি কিন্তু করা হবে তোমাদের ছোট্ট একটি লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। যেমন 10 নম্বরের গণিত থাকবে প্রশ্ন, আর 10 নম্বরের যুক্তি সম্পর্কে প্রশ্ন থাকবে। তারপর সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলে তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। তোমাদের মনে তো প্রশ্ন হচ্ছে, তোমরা আবেদনটি কিভাবে করবে আর আবেদন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবে। তো তোমাদের কিন্তু মনে রাখবে, অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তোমাদের আবেদনপত্রটির জন্য ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। দেখো, তোমাদের সুবিধার্থে তো লিঙ্ক দেওয়াই থাকবে নিচে, সেখানে গেলে তোমার আবেদনপত্রটি পেয়ে যাবে। সেই আবেদনপত্রটিকে সুন্দর করে প্রিন্ট আউট করে বের করে হাতে কলমে পূরণ করতে হবে। ওপরে ছবি, নিচে সিগনেচার, যা যা বলেছে সুন্দর করে দিয়ে এবং যা যা ডকুমেন্টস বলেছে অ্যাটাচ করে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই কিন্তু হবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে তা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের রেজাল্ট, পরিচয়পত্র হিসেবে তুমি ভোট কার্ড, আধার কার্ড দিতে পারো, কম্পিউটার সার্টিফিকেট। তো এখানে তোমাকে যোগাযোগ করতে হলে যদিও কোনো অসুবিধা হয়, তোমাকে কিন্তু এই ইমেলের মাধ্যমে তুমি যোগাযোগ করে নিতে পারো। এখানে দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। আর মনে রাখবে, আবেদনটি কিন্তু 14/9/2023 পর্যন্ত চলবে। ধ্যান দেওয়ার বিষয় হলো, আবেদনটি চলবে 14/9/2023 পর্যন্ত। যারা আবেদনটি করবে বলে ভাবছো, এই কমিউনিটি রিসোর্স পারসন শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে, তোমরা কিন্তু 14 তারিখের মধ্যেই আবেদনটি করে দেবে, লেট করবে না। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদনটি করবে বলে ভাবছো, আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই নিজেদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে দেখে পরে বুঝে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।